কেমন আছেন সবাই? নতুন একটা টাইটেল পাইলাম, গল্প খুঁজে পেলাম যে সিনেমা তৈরি, সিনেমা মুক্তি, নায়িকা উধাও। মানে নতুন সিনেমা সর্দার বাড়ির খেলা, যেটি সরকারি অনুদান হিসাবে নাম লেখা হয়েছিল কুলসিরাত, সেই সিনেমাটা মুক্তির পর থেকে নায়িকাকে পাওয়া যাচ্ছে না। মানে নায়িকা অ্যাটেন্ড নাই, প্রচারও নাই, পাবলিসিটি করার জন্য, মানুষকে জানানোর জন্য যে নতুন একটা সিনেমা বের হচ্ছে। এমনকি শাবনাম বুবলির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, যেগুলো তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, সেখানেও তাদের কোনো প্রচারণা নেই। এই কারণটা জানার জন্য দেখলাম একটা সূত্র বলছে যে তাদেরকে পেমেন্ট দেওয়া হয় নাই, যে চুক্তিতে তারা কাজ করছিল সেই কাজের টাকা দেওয়া হয় নাই। এমন একটা বিষয় চোখে পড়লো। এটা একটা অপেশাদারি কাজ। একজন মানুষ কষ্ট করে কাজ করছে, তাকে কেন তার পারিশ্রমিক দেওয়া হলো না, এটা খুবই খারাপ বিষয়। এখন যে বিষয়টা বলি, এই টাইপের যে সিনেমা 12 মাসের মধ্যে মাঝে মাঝে মুক্তি দেওয়া হয়, আমি জানি না সরকার কেন টাকা দেয়, কেন কি বুঝে টাকা দেয় যে এটা তৈরি করো সিনেমা, এটা মানুষ দেখবে। এমন একটা সিনেমা করে যেখানে বাংলার গল্প লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে যে গল্পটা দেখা যায়, লাঠি বাহিনীর খেলা, একটা গ্রামের মেয়ের জীবন, একটা সমাজ, বাট তুলে ধরতে পারে না। না, গল্প যেরকমই হোক, তার সাথে কারিকুলার সব কিছু মিলাতে হবে। সব কিছু মিলাতে যে একটা জগা খিচুড়ি দেওয়া হয়। শাবনম বুবলির যে কথাটা আসলো যে উনি নাই, একটা সূত্র বললো তাকে পারিশ্রমিক দেওয়া হয় না, আরেকটা সূত্র কি বলে জানেন? শাবনম বুবলি অন্তঃসত্ত্বা, মানে বাচ্চা হবে। এটার ভিত্তি আমি জানি না ভাই। দেখলাম গুগল পর্যন্ত লিখলে এই কথা বলে যে হ্যাঁ এরকম হতে পারে। মানে উনিও তো, গুগলের কাজ কি, গুগল বিভিন্ন সোর্স ইউজ করে। বিষয়টা সম্পাদিক খুবই আলোচনায় আসছে, তাই আপনারা শেয়ার করলাম যে আসলে বাংলাদেশের অনেক নায়ক নায়িকাই রয়েছে যারা সিনেমার অংশ থেকেই, মানে তারা মনে করে সবকিছু, যে টাকা পাবো সিনেমা করবো, গল্প কি, কাহিনী কি, সিনেমাটার মান কি হবে, সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই সিনেমার জন্য তার কি হবে, এই যে চিন্তা ভাবনাটা তারা কখনো মাথায় রাখে না। এই কথা বলতে গেলে স্বপ্নবলী কথা বলতে হয়। দেখেন, উনি কিন্তু ভালো একজন সিনিয়র আর্টিস্ট এবং ভালোই কাজ করছে। বাট এতদিন যাওয়ার পরেও সে কিন্তু নিজের এই লেভেলটা ধরে রাখতে পারলো না, যে গল্প জানতে হবে, কাহিনী জানতে হবে, কোথায় গিয়ে ঠেকবে সেটা জানতে হবে। না, গল্প পেলাম, পারিশ্রমিকের জন্য কাজ করে ফেললাম, আর পারিশ্রমিক না উঠালে দিচ্ছে না, সিনেমা প্রমোশনে গেলাম না। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কোনো লেভেলে পড়ে না আমার কাছে। প্রত্যেকবারই আমি দেখলাম বাংলাদেশের ঈদ ব্যতীত যে সিনেমাগুলো থাকে, এদের ভিতরে অনেক সমস্যা থাকে, অনেক ঝামেলা থাকে। শাবনম বুবলির এর মধ্যে অন্যতম, তাকে আমি দেখছি তার পেমেন্টের ঝামেলা থাকে, সিনেমার সমস্যা থাকে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বিষয়। যাই হোক, বেশি কথা বলতে চাই না। বিষয়টা খুবই হাস্যকর লাগলো যে সিনেমা মুক্তি, সিনেমা রিলিজ, নায়িকা উধাও, টাইটেলটা দিচ্ছে। তা আমিও এই টাইটেল দিয়ে আর কি ভিডিওটা দিলাম। সম্পাদিক টিজারটা দেখলাম, খুবই বাজে, গল্প কাহিনী খুবই বাজে, তাও আবার সরকারি অনুদান, তা তো মানে বলার কিছু নাই। তো আজকে এখানে বিদেশে হচ্ছি, নতুন কোন টপিক্সে কথা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে।